আগার আগার পাউডার দিয়ে জেলি বানাবো। আমি এই আগার আগার পাউডার কিনে নিয়ে যাচ্ছি আর 2টা ফুড কালার নিয়ে যাচ্ছি। আমি কখনো বানাইনি, আজকে আমি নতুন বানাবো, দেখবো কেমন হয়। আমি বাটিতে 2 কাপ পানি নিয়ে নিয়েছি আর এই চিনি দিয়ে দিব। আগার আগার পাউডার দিয়ে পানিতে মিশিয়ে নিব। যে আমার মিশানো শেষ, এখন আমি চুলায় দিব, দিয়ে দিতেছি। বলক উঠে গেছে, কিছুক্ষণ পর নামিয়ে নেব। এখন আমি বাটিতে ডাইলা নিছি, এখন এই ফুড কালার দিয়ে দেবো। এটাও দিয়ে দিব। এই যে দিয়ে নিচ্ছি, 3টা বানাবো, একটা সাদাই রাখবো আর 2টা কালার দিয়েছি। এই দেখেন আমার জেলি বানানো হয়েছে, এখন আমি এটাকে কাটে দেখব। তো গাইস, এই যে দেখেন আমার জেলি বানানো কত সুন্দর হয়েছে। গাইস, আজকে আমি ফালুদা বানাবো। এইগুলো আমি নিয়েছি, এগুলো সেদ্ধ করে নিব। আর দেখো বাইরে ছেড়ে বৃষ্টি হয়েছে। তো গাইস, আজকে আমি ফালুদা বানাবো। এখন আমি এগুলো সেদ্ধ করে নিব। আর দেখো বাইরে ছেড়ে বৃষ্টি হইতেছে। এখন আমি নুডলসগুলো সেদ্ধ করে নিব, নুডলসগুলো সেঁকে নেব। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। পানিতে দিয়ে দিছি, ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দেব, স্বাদ মতন চিনি দিয়ে দেব। বলক উঠে গেছে, এগুলো ঢেলে দেব। নুডলসগুলো দিয়ে দিব। এগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার ফালুদা বানানো শেষ। আমি আম আর কলা দিয়ে দিছি, তার সঙ্গে কালকের বানানো জেলিগুলো দিয়ে দেব। হ্যালো গাইস, আমার ফালুদাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করেন।